একজন শিকারী রোজ জঙ্গলে গিয়ে শিকার করত। শিকারে গিয়ে কখনো সে পশু শিকার করে মাংস পেত, আবার কখনো মধু পেড়ে আনত। আর সেগুলো বিক্রি করে সে যা টাকা পেত তা দিয়ে তার সংসার চলত। একদিন সে জঙ্গলে জাল পেতে রাখে, আর সেই জালে ধরা পড়ে একটা হরিণ। বাহ, আজ তো শিকারে অনেক লাভ হলো। হরিণের মাংস বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। এই বলে সে হরিণটাকে মারতে যায়। সঙ্গে সঙ্গে হরিণটি কথা বলে ওঠে, শিকারী, ও শিকারী, আমাকে তুমি মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি আমার শিকার, আমি কেন তোমায় মারবো না? আমি তোমাকে ছাড়তে পারবো না। আমি আমার বাচ্চাকে বাসায় রেখে খাবার খুঁজতে বেরিয়ে জালে ধরা পড়েছি। ওরা আমার জন্য বাসায় অপেক্ষা করছে, আমি ওদেরকে দেখতে চাই। কিন্তু তোমায় ছেড়ে দিলে আমার লোকসান হয়ে যাবে। আমার বউ বাচ্চা খাবে কি? আচ্ছা আচ্ছা, আমি কথা দিচ্ছি, আমি বাচ্চাদের সাথে একবার দেখা করেই আবার তোমার কাছে ফিরে আসবো, তখন তুমি আমাকে মেরো। আমি তোমার কথা বিশ্বাস করবো কেন? তুমি যদি আর না আসো, আমি কথা দিচ্ছি আমি ফিরবই। হরিণের কথায় শিকারীর কি মনে হয় কে জানে। সে হরিণকে বাসায় যেতে দেয়। এদিকে হরিণ দৌড়ে বাসায় চলে যায়, আর শিকারী গাছের তলায় বসে হরিণের জন্য অপেক্ষা করতে থাকে। মাকে বাসায় ফিরতে দেখে বাচ্চারা খুশি হয়, কিন্তু কিছুক্ষণ পরেই সেই খুশি দুঃখে পরিণত হয়। তোমরা ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে। আজ তোমাদের সাথে আমার এটাই শেষ দেখা। কেন মা, এরকম কথা কেন বলছো তুমি? কারণ একটু পরে আমি শিকারীর কাছে ফিরে যাব, আর শিকারী আমাকে হত্যা করবে। না না মা, তাহলে তুমি যেও না শিকারীর কাছে, শিকারী আর তোমাকে খুঁজেও পাবে না। না বাচ্চারা, কথা দিলে সেটা রাখতে হয়, নয়তো বিশ্বাস হলে কোনো জিনিস থাকবে না। এরপর ওরা তিনজন নিজেদেরকে জড়িয়ে একটু কেঁদে দেয়। এরপর বাচ্চারা তার মাকে বিদায় দেয়। শিকারী, আমি চলে এসেছি, এবার তুমি আমাকে মারতে পারো। আরে, তুমি সত্যিই এসেছো? আমি ভাবতেও পারিনি তুমি আবার আসবে। আমার কাছে আসা মানে তো নিজের মৃত্যুর কাছে আসা। যেখানে একজন মানুষ কথা দিয়ে কথা রাখে না, সেখানে তুমি একটা বন্য প্রাণী হয়ে কথা রেখেছো। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি তোমাকে মারবো না, যাও তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও। আমাকে না মারলে তো তোমার বড় লোকসান হয়ে যাবে শিকারী। ও নিয়ে তুমি কিছু ভেবো না, তুমি যাও। ধন্যবাদ শিকারী। এতক্ষণ বনের পরী গাছে লুকিয়ে সব দেখছিল। এই ঘটনার পর সে বেরিয়ে আসে। তারপর, তোমাদের দুজনের ওপরই আমি মুগ্ধ। তোমাদের দুজনকে আমি কিছু বরদান দিতে চাই। হরিণ, আমি তোমাকে ইচ্ছারূপ বরদান দিচ্ছি। তুমি আর তোমার বাচ্চারা ইচ্ছা মতো মানুষও হতে পারবে, আবার হরিণও হতে পারবে। আর শিকারী, তোমাকে আমি জঙ্গলের রাজা বানিয়ে দিলাম।
তোমার আর কোনো অভাব থাকবে না। ধন্যবাদ বনের পরী। এরপর পরী অদৃশ্য হয়ে যায়। এদিকে হরিণ তার বাসায় ফিরে যায়। মাকে ফিরে পেয়ে বাচ্চারা খুব খুশি হয় আর শিকারীও সুখে সংসার করতে থাকে।